মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন একাডেমি, যেরকম সুইডিশ একাডেমি প্রতি বছর নোবেল পুরস্কার দেয়, বিশ্বের কিছু বিশেষ অবদানের জন্য কিছু চোরকেও দেয়, খারাপ লোকগুলোকে দেয়। তো যাই হোক, বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করে। আমরা এমন একটা আয়াত থেকে আজকে কথা বলবো, যে আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। দুটা সার্টিফিকেট তিনি দিবেন যদি কোনো বান্দা উল্লিখিত আয়াতের কাজগুলো করতে পারে। একটা সার্টিফিকেট হচ্ছে আল্লাহ পাক নিজে বলছেন, আমি তাদেরকে সিদ্দিক খেতাব দেব, সিদ্দিক, আর আমি তাদেরকে মুত্তাকির খেতাবে ভূষিত করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাহলে আমরা পুরস্কার পেতে চাই কার দফতর থেকে বলেন তো? আসতে বলবেন না, কার দফতর থেকে? আল্লাহর দফতর থেকে। তো সেই উল্লিখিত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কাজের কথা বলেছেন। 6টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, সে হচ্ছে আমার দফতর থেকে পাওয়া সিদ্দিক এবং মুত্তাকি। আল্লাহ যদি কাউকে এই সার্টিফিকেট দিয়ে দেন, তার কি কোনো চিন্তা থাকার কথা? আসুন, আমি আগেই পয়েন্ট আউট করে দিলাম। আসুন এখন আমরা একটু এক্সপ্লেনের দিকে যাই, ব্যাখ্যার দিকে যাই। তাফসীর মাহফিল, তো এই তাফসীর মাহফিলের নামের এই সূচনা করেছেন, আগে এই মাহফিলগুলোর নাম এটা ছিল না, ছিল ওয়াজ মাহফিল, ইসলামী জালসা, ইসালে সোয়াব, আজিমুর শান, মহাসম্মেলন, এরকম বিভিন্ন ধরনের নাম ছিল। কিন্তু এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এটার নামটার উপকার হচ্ছেন এদেশের ইতিহাসের একজন কিংবদন্তি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন